আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিনে ফ্রিজের মাংস কালার চেঞ্জ হয়ে গেলে বা স্মেলটা নষ্ট হয়ে গেলে তখন আমরা কিভাবে রান্না করব? ভিডিওটা সাথেই থাকো, দেখতে থাকো আমি কিভাবে রান্না করব। আমি যেভাবে রান্না করব এইভাবে যদি 1 বছর আগের ফ্রিজের গরুর মাংস হয়, যদি এইভাবে রান্না করতে পারো তাহলে একদম ফ্রেশ টাটকা গরুর মাংসের স্বাদ। আমার এখানে 1.5 কিলো গরুর মাংস, এটা কুরবানি ঈদের আগের আমার ফ্রিজে ছিল, আমি জানতাম না। তো আজকে বের থেকে একটু বেশি গরম পানি করে 2টা লেবু কেটে আমি এই মাংসটা ভিজিয়ে রেখেছি প্রায় 2.5 ঘন্টার মতো। এরপরে আবার হচ্ছে 3 থেকে 4 মিনিট গরম পানিতে একটু সিদ্ধ করে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এতে করে ফ্রিজের যে বাজে একটা স্মেল আছে অনেক দিন রাখার, সেটা তো চলে যাবে, প্লাস যোগ হবে লেবুর একটা সুন্দর স্মেল। ভালো করে ধুয়ে আমি চালনিতে ঝরা দিয়ে রেখেছিলাম, একদম পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়েছি আস্ত গরম মশলা। আস্ত গরম মশলার মধ্যে ছিল দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, আস্ত শাহজিরা, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ। এরপরে দিয়েছি 5 থেকে 6টা বড় পেঁয়াজ, 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ। এরপরে দিয়েছি বাটা মশলা। বাটা মশলার মধ্যে ছিল আদা বাটা, রসুন বাটা, একদম কাঁচা যে জিরাটা বাটে না, কাঁচা জিরা বাটা, আর হচ্ছে ধনিয়া বাটা। কোনো রকমের ফ্রোজেন মশলা না, একদম ফ্রেশ শিলপাটার বাটা। ফ্রিজের মাছ হোক অথবা মাংস হোক, যেটাই হোক না কেন চেষ্টা করবেন একদম ফ্রেশ শিলপাটায় বেটে রান্না করার। এতে করে স্মেলটাও যেমন ভালো আসবে, খাবার টেস্টটাও কিন্তু অনেক ভালো আসবে। এরপরে দিয়েছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে ছিল শুধু হলুদ আর মরিচ। তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল। সবকিছু দেওয়ার পরে আমি মাংসটা খুব ভালো করে মেখে নিয়েছি। মশলা দিয়ে মেখে নেওয়ার পরে প্রায় আমি 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে এরপর হচ্ছে চুলার আঁচটা লো আঁচে রেখে আমি মাংসটা চুলাতে বসিয়ে আজকের এই মাংস রান্নাটা কিন্তু আমি তেমন কোনো পানি ব্যবহার করিনি, জাস্ট চায়ের কাপের 1 কাপ পানি দিয়ে আমি চুলাটা লো আঁচে রেখে বসিয়ে রেখেছি। মাংস থেকে যেই পানি বের হয়েছে সেই পানিতে আমার অলমোস্ট মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। মাংস যখন খুব ভালো মতো সিদ্ধ হয়ে তেলটা উপরে উঠে গিয়েছে, তখন আমি দিয়েছি 1 চা চামচের মতো ভাজা পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়নের গুঁড়ো দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন সুন্দর একটা স্মেল বের হয়েছে, কালারটা চেঞ্জ হয়ে তখন আমি এই বাগারটা দিচ্ছি। এই বাগারের মধ্যে আমি ফার্স্টে হচ্ছে আমরা যে খাবারের তেল আছে নরমাল, সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যদি বাসায় সরিষার তেল থাকে, সরিষার তেল দিয়ে বাগারটা দিবেন, এতে করে অনেক ভালো একটা স্ট্রং স্মেল আসবে। এতে করে খাবারের স্বাদটা অনেক বেড়ে যাবে। তো আমার বাসায় তো সরিষার তেল নেই, আর তাই আমি নরমাল তেল দিয়ে ফার্স্টে আমি তেল দিয়ে কয়েকটা আস্ত শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিয়ে আস্ত কয়েকটা রসুনের কোয়া দিয়ে একসাথে খুব ভালো করে ভেজে এরপরে মাংসের মধ্যে বাগারটা দিয়ে দিলাম। দিয়ে শুধু নাড়াচাড়ার উপরে রাখতে হবে। আর চুলার আঁচটা অবভিয়াসলি লো আঁচে রেখে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নয়তো একদম নিচ থেকে পুড়ে যাবে। করে নাড়াচাড়া দিতে দিতে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে নামিয়ে নেবেন। অনেক সময় অনেকের ফ্রিজে অনেক দিনের মাছ মাংস ফ্রোজেন থাকে না, তখন ফেলে দিবেন না বা নষ্ট করবেন না, না খেতে পারলে এইভাবে রান্না করে দিবেন, দেখবেন ছোট থেকে বড় বাচ্চারও কিন্তু ভীষণ পছন্দ। লাস্টে একটু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিব। কিরকম হয়েছে অবভিয়াসলি জানাবেন।